আপনি কি জানেন আপনার সঞ্চয় স্বপ্নটা ভেঙে যায় কোনো বড় খরচে নয়, বরং ছোট ছোট অজান্তে হওয়ার খরচে। এমন একটা পদ্ধতি আছে যা 100 বছর ধরে জাপানিদের টাকা বাঁচাতে সাহায্য করেছে। যদি মাসের শেষে আপনার বেতন কোথায় গেল বুঝতেই না পারেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জীবনটা বদলে দিতে পারে। আজ আমি আপনাকে এমন একটা ফাইন্যান্সিয়াল টুল সম্পর্কে বলবো যা ব্যবহার করলে আপনি টাকার উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করলে শুধু সঞ্চয় বাড়বে না, আপনি বুঝতেই পারবেন না কখন আপনার আর্থিক জীবন শৃঙ্খলিত হয়ে গেছে। আমরা প্রায় মাসের শুরুতে প্রতিজ্ঞা করি এই মাস থেকে টাকা জমাবো, কিন্তু মাসের শেষে দেখি বেতন প্রায় শেষ। বড় কোনো বিলাসিতা নয়, বরং ছোট ছোট খরচ, হুটহাট বাইরে খাওয়া, নতুন পোশাক কিংবা সন্তানের খেলনা, এসবই শেষ করে দেয় সঞ্চয়ের সুযোগটুকু। এর সমাধান আছে শত বছরের পুরনো এক জাপানি পদ্ধতিতে, নাম কাকেবো, যার অর্থ পরিবারের হিসাবের খাতা। কাকেবো কি? 1904 সালে জাপানি সাংবাদিক হানিমোতোকো এই ধারণাটি চালু করেন। এর উদ্দেশ্য হলো প্রতিটি খরচের হিসাব রেখে টাকার উপর নিয়ন্ত্রণ গড়ে তোলা। খরচ লিখে রাখলে বুঝতে পারবেন কোথায় অর্থ যাচ্ছে এবং কোথায় কমানো সম্ভব। কাকেবো শেখায় সঞ্চয় খরচের পরের বিষয় নয়, বরং খরচের অংশ। অর্থাৎ আগে সঞ্চয় করুন, পরে খরচ করুন। যেমন আপনার আয় যদি 20,000 টাকা হয়, আপনি যদি 2,000 টাকা সঞ্চয়ের লক্ষ্য রাখেন, তাহলে বেতন হাতে পেয়েই 2,000 টাকা আলাদা করে রাখুন। এখন আপনার মাসিক বাজেট 18,000 টাকা। এভাবেই খরচের পরিকল্পনা করুন। কাকেবো পদ্ধতি মেনে চলার 5টি ধাপ। প্রথম, মাসিক আয় ও আবশ্যিক ব্যয় লিখে ফেলুন। বাড়ি ভাড়া, বাজার, বিল, স্কুল ফি, এসব নির্দিষ্ট ব্যয়ের তালিকা তৈরি করুন। এতে মাসের আর্থিক ছবি পরিষ্কার হবে। 2, সঞ্চয়কে ধরুন আবশ্যিক ব্যয় হিসেবে। খরচের আগে সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন এবং শুরুতেই টাকা আলাদা রাখুন। 3, প্রতিদিনের খরচ লিখে রাখুন। খরচের হিসাব মোবাইলে নয়, হাতে লিখুন। উদাহরণ, 2 আগস্ট কফি 200 টাকা, বিদ্যুৎ বিল 800 টাকা, বাজার 1500 টাকা। এভাবে লিখে রাখলে টাকার প্রতি সচেতনতা বাড়বে। এটাই কাকেবোর মূল জাদু। 4, খরচকে 4 ভাগে ভাগ করুন। আবশ্যিক, খাবার, ভাড়া, বিল, পরিবহন ইত্যাদি। ইচ্ছাধীন, রেস্তোরাঁ, শখের কেনাকাটা, ভ্রমণ। সাংস্কৃতিক, বই, সিনেমা, কোর্স ইত্যাদি। অতিরিক্ত বা জরুরি, চিকিৎসা, উপহার, উৎসবের খরচ। 5, মাস শেষে হিসাব পর্যালোচনা করুন। মাস শেষে দেখুন লক্ষ্য অনুযায়ী সঞ্চয় হয়েছে কিনা, কোথায় অতিরিক্ত খরচ হয়েছে, পরের মাসে কিভাবে উন্নতি করা যায়। উদাহরণ, আয় 20,000 টাকা, সঞ্চয় 2,000 টাকা, খরচ 20,200 টাকা, ঘাটতি 2,200 টাকা। এবার বোঝা গেল পরের মাসে কোথায় কাটছাট দরকার। সচেতনতা থেকে সঞ্চয় শুরু। কাকেবো শেখায় সঞ্চয় কোনো জাদু নয়, বরং টাকার প্রতি মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ। ছোটোখাটো অপ্রয়োজনীয় খরচ যেমন চা, কফি, সাবস্ক্রিপশন বাদ দিলেই বড় সঞ্চয় সম্ভব। এছাড়া আপনি চাইলে ব্যবহার করতে পারেন প্যারেটো নীতি। আপনার খরচের 80% কোথা থেকে আসছে তা চিহ্নিত করুন এবং সেই অংশে সামান্য কাটছাট করুন। মুদ্রা ধারণা, অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করে বাদ দিন। হানিমোতোকো 1 শতাব্দীর আগে দেখিয়েছে সঞ্চয় শুরু হয় হিসাব থেকে, আর হিসাবের শুরু সচেতনতা থেকে। আজও কাকেবো আমাদের মনে করিয়ে দেয়, হিসাব রাখুন, সচেতন থাকুন, সঞ্চয় করুন। বন্ধুরা, টাকার উপর নিয়ন্ত্রণ মানেই জীবনের উপর নিয়ন্ত্রণ। আপনি যদি আজ থেকেই কাকেবোর পদ্ধতি প্রয়োগ করতে শুরু করেন, মাত্র 1 মাসের মধ্যেই নিজের খরচের উপর অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার করে রাখুন। আর এমনই গুরুত্বপূর্ণ মানি, মোটিভেশন আর সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনার সঞ্চয়ের যাত্রা আজ থেকেই শুরু হোক।